কলেজ স্কোয়ার থেকে বৃষ্টির মধ্যেই সেই মিছিল শুরু হয়েছে এবং সেই বৃষ্টি মাথায় নিয়েই তারা তাদের মিছিল শুরু করেছেন এবং মিছিল ক্রমশ এগিয়ে যাচ্ছে শ্যামবাজারের দিকে। কারণ আপনারা জানেন আরজি করের সামনে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ এবং এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা, সমস্ত মেডিকেল কলেজের চিকিৎসকরা, আরজি কর, এনআরএস, এসএসকেএম এর জুনিয়র চিকিৎসকদের এই মিছিল, যে মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল। আরজি কর কাণ্ডে প্রতিবাদ করেছিলেন দুই চিকিৎসক, কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী। তাদেরকে তলব করেছে লালবাজার। তিনি জানিয়েছেন যে এই আন্দোলন চলবে, আন্দোলন কোনোভাবেই থামবে না, কেননা দোষীদের শাস্তি চাই, সুবিচার চাই। শুধু এ রাজ্য নয়, গোটা দেশে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন তারা তাদের কর্মবিরতি যেমন চালাচ্ছেন, তেমনই একের পর এক মিছিল আমরা দেখেছি। আজকেও জুনিয়র চিকিৎসকদের মিছিল এই মুহূর্তে কলকাতার রাজপথে। আরজি করের সামনে আপনারা জানেন জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে, কারণ লাগাতার আরজি করের সামনে চিকিৎসকরা যেমন এবং পড়ুয়ারা আন্দোলন চালিয়ে আসছিলেন লাগাতার, তেমনি নাগরিক সমাজ, বিশিষ্ট মানুষজন তারাও আন্দোলন করছিলেন, তারাও এসে চিকিৎসকদের সমর্থন জানিয়েছেন, এই প্রতিবাদে তাদের পাশে থেকেছেন, সোচ্চার হয়েছেন। আর তারপরে আরজি করের সামনে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে লালবাজার। আমরা কথা বলবো আরজি কর কাণ্ডে যেমন জুনিয়র ডাক্তারদের মিছিল চলছে কলেজ স্কোয়ার থেকে, এই মুহূর্তে আরজি কর কলেজের চত্বরে, আরজি করের চত্বরের সামনে ছবিটা ঠিক কি, কারণ জমায়েতে নিষেধাজ্ঞা লালবাজারে। না না, কেউ এক জায়গায় জমায়েত থাকবেন না। কলকাতা পুলিশ তথা উল্টোডাঙ্গা থানার পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাচ্ছে, আজ থেকে 144 ধারা জারি হয়েছে। বেলগাছা মিল কলোনি থেকে তথা শ্যামবাজার পাঁচপাতা পর্যন্ত পুরো রাস্তা 144 জারি হয়েছে। অতএব সকল জনসাধারণের কাছে বিনীত অনুরোধ, আপনারা কেউ এই রাস্তার উপরে মিটিং মিছিল করবেন না, অবস্থান বিক্ষোভ করবেন না। 44 ধারা জারি থাকবে। অতএব সকল জনসাধারণের কাছে বিনীত নিবেদন, অনুরোধ, আপনারা কেউ রাস্তার উপরে মিটিং মিছিল করবেন না এবং অবস্থান বিক্ষোভ করবেন না। 5 জনের বেশি কেউ এক জায়গায় জমায়েত থাকবেন না। কলকাতা পুলিশ তথা উল্টোডাঙ্গা থানার পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে ঘোষণা করা হচ্ছে হাসপাতালের সামনে, অর্থাৎ আরজি কর হাসপাতালের সামনে 5 জনের বেশি জমায়েত করা যাবে না, এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, পুলিশের তরফ থেকে যে ঘোষণা করা হচ্ছে সেটা আমরা শুনলাম, এই মুহূর্তে আরজি করের সামনের ছবিটা কি? আন্দোলনকারীরা একসঙ্গে বসে আন্দোলন করতে পারবেন না? একেবারে পাপিয়া, যেমন তুমি বললে যে 144 ধারা জারি ছিল, এখন 163 বিএনএসএস তা কিন্তু জারি করা হয়েছে এবং সে কারণেই শ্যামবাজার চত্বর, বেলগাছিয়া চত্বর, বেলগাছিয়া মেট্রো স্টেশন, সেখানে একটি কল রয়েছে, সেখান পর্যন্ত থেকে শুরু করে এদিকে যে শ্যামবাজার চত্বর, সেখানে কিন্তু একেবারেই এই ধারা জারি করা হয়েছে এবং 5 জনের বেশি জমায়েত একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কলেজ স্কোয়ার থেকে যে জুনিয়র ডাক্তারদের র্যালি আসছে, মিছিল আসছে, তা আটকানোর জন্য তৎপরতা দেখা যাচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। এখানে দেখতে পাচ্ছ একটি ব্যারিকেড, আমার ক্যামেরা পার্সন সন্দীপন দেখাচ্ছে যে একটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং যে সমস্ত গাড়িগুলো শ্যামবাজার থেকে এদিকে আসছে সেই গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি মিডিয়ার গাড়িকেও আটকানো হয়েছিল, আমাদের গাড়ি আটকানো হয়েছিল। এখানে বলা হয়েছিল যে এখান থেকে কোনো গাড়ি এখন ঢুকতে দেওয়া হবে না এবং কড়া নিরাপত্তা
শ্যামবাজার মোড়ে কিন্তু পুলিশের বাহিনী দাঁড়িয়ে আছে, সেখানে বলেছেন যে আমাদের প্রমাণটা অপেক্ষা করা ছিল বিতর্ক বিষয়। সেই মিছিলকে যেহেতু আটকানো পিতার যায়, যে মা 163 ধারা জারি করা হয়েছে সেই কন্যাহারা ধারা মা যাতে বলছে, বজায় থাকে, সেখানে যাতে 5 জনের বেশি জমায়েত না হয় সেই ব্যবস্থা কিন্তু পুলিশ একেবারে কড়া নিরাপত্তার সঙ্গে সামলাচ্ছে। আমরা জানি যে আরজি করের যে ঘটনা ঘটে গিয়েছে তার জন্য জুনিয়র ডক্টররা তাদের একটি ফোরাম, একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যে প্ল্যাটফর্মের আজকে প্রথম মিছিল কলেজ স্কয়ার থেকে শুরু হয়েছে। শ্যামবাজার মুখী তারা আরজি করে যাবে বলে জানিয়েছিল, কিন্তু শ্যামবাজার এবং শ্যামবাজার সংলগ্ন এলাকা আরজি কর এলাকায় যে 163 বিএনএসএস জারি করা হয়েছে তার জন্য এখন এই মুহূর্তে কড়া পুলিশ নিরাপত্তা যাতে 5 জনের বেশি জমায়েত না করতে পারে তার জন্য কিন্তু এখানে পুলিশ ব্যারিকেড করে দিচ্ছে একে একে। আমরা দাঁড়িয়ে রয়েছি হাতিবাগান এলাকায়, হাতিবাগানে একটি ব্যারিকেড এবং এরপরেই শ্যামবাজারে আরো 2-3টে ব্যারিকেড এবং পুলিশের সংখ্যা সেখানে কিন্তু আরো বেশি, যাতে জমায়েত এখান দিয়ে যেতে না পারে, মিছিল যাতে এখান দিয়ে যেতে না পারে এবং সৃষ্টি না করতে পারে তার জন্যই কিন্তু একদম কড়া আমরা পুলিশের সঙ্গে কথা বলছি। যদিও বা মিছিলকে আসতে তাহলেও সেখানে কোনো রকম জমায়েত অবস্থান তারা করতে পারবে এবং সেখানে ওই যে রাস্তা রয়েছে আরেকটি সেই রাস্তা দিয়ে তাদেরকে বের করে দেওয়া হবে, অথবা হাতিবাগান থেকেই তাদেরকে এদিকে বাঁ দিকের রাস্তা দিয়ে চালিত করা হবে বা মিছিলকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ আরজি কর বা আরজি কর চত্বরে বা শ্যামবাজার চত্বরে এখন এই মিছিলই কিন্তু পুলিশ সেখানে এবং আমরা জানি শুরু করেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখানে দেখতে পাচ্ছি তৃণমূলেরও কিন্তু একটি অবস্থান বিক্ষোভ চলছে। তারা কিন্তু এখানে রাম ব্যাম বাম শ্যাম এদের যে বলা যেতে পারে যে তারা চক্রান্তবদ্ধ হয়ে একটি মানে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করেছে, আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা করেছে। এই বার্তা নিয়ে তারা কিন্তু একটি ফাঁসির দাবি করে, দোষীদের ফাঁসির দাবি করে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে প্রদর্শন করছে। তারা লিখছে প্ল্যাকার্ডে যে আমরা অপরাধীর ফাঁসি চাই, সিবিআই উই ওয়ান্ট জাস্টিস, পাপিয়া। একদমই ঐশী, আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যেহেতু আরজি করের সামনে জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের, সেই কারণেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।